আমাদের প্রতিটি কাজ, প্রতিটি ইবাদত, এমনকি প্রতিদিনকার সাধারণ কাজও আল্লাহর কাছে কবুল হবে কিনা তা নির্ভর করে শুধু একটি জিনিসের উপর, আর সেটি হল আমাদের নিয়ত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। অর্থাৎ যদি কেউ নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার নামাজ কবুল হবে। কিন্তু কেউ যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, সে শুধু দুনিয়ার প্রশংসা পাবে, আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না। পবিত্র কুরআনেও আল্লাহ বলেছেন, তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। সূরা মাউন আয়াত 6। আর হিজরতের উদাহরণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিজরত, মক্কা থেকে মদিনায় গমন, এর উদাহরণ দিয়েছেন। কেউ যদি আল্লাহ ও রসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু কেউ যদি দুনিয়ার সম্পদ, চাকরি বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে, সে শুধু সেই উদ্দেশ্যই লাভ করবে, আল্লাহর কাছে এর কোনো সওয়াব থাকবে না। ইসলামে খাঁটি মনোভাব, অর্থাৎ আল্লাহর জন্য কাজ করা হলো প্রতিটি আমলের প্রাণ। বাহ্যিকভাবে দুইজন একই কাজ করতে পারে, কিন্তু নিয়তের কারণে একজন জান্নাতের অধিকারী হতে পারে, অন্যজন কিছুই না পেতে পারে। এই হাদিস শুধু ইবাদতে নয়, দৈনন্দিন জীবনেও প্রযোজ্য। কেউ যদি ব্যবসা করে হালাল রিজিক উপার্জন ও পরিবারের দায়িত্ব পালনের নিয়তে, এটিও ইবাদত হবে। কিন্তু কেউ যদি একই ব্যবসা করে শুধু অহংকার ও দুনিয়ার গর্বের জন্য, তা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। পড়াশোনা, দান খায়রাত, মানুষের সেবা সবই নিয়তের উপর নির্ভরশীল। সহজভাবে বলা যায়, ভালো কাজের নিয়ত থাকলে ছোট কাজও বড় ইবাদত হয়ে যায়, খারাপ নিয়ত থাকলে বড় কাজও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায়। হাদিসটির সূত্র, সহিহ বুখারী হাদিস নং 1, সহিহ মুসলিম হাদিস নং 1907, সুনান আবু দাউদ হাদিস নং 2201, সুনান আত-তিরমিজি হাদিস নং 1647। বর্ণনাকারী উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু। আরও একাধিক হাদিসে এসেছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তোমাদের দেহ আকৃতি বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম হাদিস নং 2564। মানে বাহ্যিক কাজ নয়, নিয়ত আর খাঁটি মনোভাবই আসল। আরও একটি হাদিস, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে লোক অন্যদের শোনানোর জন্য ভালো কাজ করে, আল্লাহও কিয়ামতের দিন তার দোষ মানুষকে শোনাবেন। আর যে লোক লোক দেখানোর জন্য কাজ করে, আল্লাহ তাকে লোক দেখাবেন। সহিহ বুখারী 6499, সহিহ মুসলিম 2986। অর্থাৎ আমল আল্লাহর জন্য না হলে উল্টো অপমানজনক ফল হবে। তাই আসুন আমরা প্রতিটি কাজের শুরুতে মনে করি, আমি এটা কেন করছি, আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? হে আল্লাহ, আমাদের সব কাজকে তোমার জন্য খাঁটি করে দাও। আমিন।